নিজে হাতে পুতুল বানাইতে হয়। এই যে ষষ্ঠী ঠাকুরের পুতুল, এই যে পুতুল বানায়া তারপরে এইভাবে গাছ বসাইতে হয় মা ষষ্ঠীর জন্য। তারপরে এই যে ডালায় ডালায় মানে এই যে কলা পাতার মধ্যে এইভাবে আম টাম দিতে হয়। আর এই যে তীর ধনুক লাগে, পাখা লাগে, হ্যাঁ কলা পাতার তাল পাতারও পাখা লাগে, আবার এই যে কলার ফেটের পাখা লাগে, আর আটি তো লাগেই। কয়টা পুতুল দেওয়ার লাগে ঠাকুমা? 5টা পুতুল। দুইটা সেরা সেরি দিয়ে দিচ্ছি, এটা কোনো না 5টা যে দুই মুঠে দেওয়ার লেগে আছে। এই যে জামাই ষষ্ঠী পূজা হইতেছে, মানে ষষ্ঠী পূজা হইতেছে, জামাই ষষ্ঠী তো বলে। ষষ্ঠী পূজা মামনি আর কাকিমণি দুজনে মিলে কাকিমণিদের বাসায় পূজা হইতেছে। তো এই যে সবাই মানে যে এই যে এইটার মধ্যে পাখাটার মধ্যে যে পাখা আছে এগুলা নিয়ে সব নিয়ে সাইড ভাসাইতে হয় আর কি। তো আগে তো একদম কোমর সমান জলে নাইমা নাভিতে কইরা সাইড ভাসাইতে হতো, কেউ নদীতে বা পুকুরে এইভাবে সাইড ভাসাইতে হতো। এই যে দুব্বার আটিটা এরকম 60টা দুব্বা দেওয়া আটি বাঁধা হয়, আটি বাঁধা হয়, 5টা ফল দিতে হয় আটির মধ্যে দিয়ে সাইড ভাসাইতে হয়। তো মামনি খুব সকালে উঠে সাইড ভাসানোর কাজ করে ফেলেছে, কারণ 9টার মধ্যে নাকি ষষ্ঠী পূজা আর কি সমাপ্ত হইব, এই জন্য সকাল থেকে একদম করে ফেলেছে। আর আজকে তো টানা বৃষ্টি আসছিল, যার জন্য ওইটা আর ভিডিও করি নাই। এখন যে আমার মামনি পূজা করতেছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতেছে আর কি। এই যে একটা বট গাছের যে ইটা লাগে ডালটা, এটা হচ্ছে মা ষষ্ঠীর ব্রতর নামে করছে, আর সাথে কিন্তু পুতুল বানাইতে হয়েছে, মাটি দিয়ে পুতুল বানাইছে। এই যে মাটির পুতুলের সাথে সাথে ছেলে মেয়ে বানাইছে, কারণ ষষ্ঠী ঠাকুরের পূজাটা হয় ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য। তো আজকে সারাদিন বাচ্চাদের কোনো বকাঝকা নাই, কিছু নাই, যাই করা হয় বলা হয় 60 মানে ষষ্ঠী মার যেন আশীর্বাদ লাভ হয়, বাচ্চারা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, সেই কামনা করেই আজকের এই পূজা। আর স্বামী যেহেতু জামাই হয়তো ছেলের মতোই, আর জামাই আর শাশুড়ির যে বন্ধনটা সেখানে যেন মা শাশুড়ির যে বন্ধন মানে মা আর ছেলের বন্ধন, সেই জন্য জামাইকেও সাইড দিতে হয় আর কি, ষষ্ঠী দিতে হয়। এটাই আমাদের আর কি নিয়ম প্রথা। তো এই যে পূজাটা এইভাবে হইতেছে আর কি। এক একজনের পূজার নিয়ম এক এক রকম, কিন্তু আমাদের ঘোষ বাসার পূজার নিয়মটা হচ্ছে এরকম, সেটাই আমি তোমাদের সাথে সাথে সব কিছু শেয়ার করি, তাই আজকে তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর কি। তো কার কার বাড়িতে এই নিয়মে ষষ্ঠী হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর কার কার বাড়িতে আমার বাবার বাড়ির নিয়ম যেটা বললাম যে শুধু কলার ডুঙ্গাতে জলে নাইমা আটি বাইধা আটির মধ্যে চাউল দিতে হয়, দিয়ে ওইভাবে সাইড হয়, সেটাও আমাকে কমেন্টে জানাও। তো চলো পূজাটা তোমাদের সাথে সরাসরি শেয়ার করি, কারণ ঠাকুরকর্তা চলে আসছে। আর এই যে মামনি অতির ধনুক লাগে কিন্তু আমাদের এই শ্বশুরবাড়ির ষষ্ঠীর নিয়মে, যেটা আমার বাবার বাড়িতে নাই, তাই নিয়মগুলোও কিন্তু একবারে ভিডিও করে রাখার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। এই যে ঠাকুরকর্তা এসে পড়ছে, চলো আমাদের ষষ্ঠী পূজাটা তোমাদের সাথে শেয়ার করি। দুজনেই তো আমি আর বউ তো না কৃষ্ণ ওম বিষ্ণু দর্শত পদ বিষ্ণু দর্শত পদ দর্শত পদ দর্শত পদ দর্শত পদ দর্শত পূজা শেষ, এখন প্রসাদ বিতরণের পালা। দেখো সব দেওয়া হয়েছে নাকি? শোনো দেখো তো সব দেওয়া হয়েছে নাকি? পণ্ডিত বুঝা গেছে। সব পোলাপান সবাই একসাথে সামিল, সবাই এখন প্রসাদ খাও।